আমার ননদের ফেভারিট খাবারটা আজকে বানিয়ে দিচ্ছি। যদিও এটা শুধু ওর ফেভারিট না, আমারও অনেক পছন্দের, সাথে আমার হাজবেন্ডও খুব পছন্দ করে। বাসায় যে ভেজিটেবল গুলো ছিল সেগুলো বের করে নিলাম, সাথে এক টুকরো চিকেন আর একটা ডিম, এই দিয়ে বানাবো আজকের রেসিপি। আজকে আমার শরীরটা যদিও খুব একটা ভালো নাই, তবে এই খাবারটা খেলে শরীরটাও বেশ ভালো হয়ে যাবে। সিজন চেঞ্জের কারণে এখন ঘরে ঘরে ঠান্ডা সর্দি, আর এই অসুস্থতার মধ্যে গরম গরম স্যুপ খেলে আমিও অনেক আরাম পাবো। আমাদের বাসার কেউই ইফতারের পর রাত্রেবেলা আর ভাত খায় না, মানে রমজান মাসে আমাদের বাসার সবাই 2 বেলা খায়, ইফতারে আর সেহরিতে। রাতের বেলা হালকা কিছু খাওয়ার জন্যই আজকে আমি এটা বানাচ্ছি। আমার শ্বশুর শাশুড়ি তো ঘুমিয়ে গেছে, আমি, আমার ননদ আর আমার হাজবেন্ড জেগে আছি। 3 জনের জন্যই বানাচ্ছি। চিকেন আর ভেজিটেবল দিয়ে দারুণ একটা স্যুপ বানাবো, যেটা খেতেও হবে খুবই টেস্টি আর খাবারটাও হবে হেলদি। বাসায় যেগুলো ভেজিটেবল ছিল সবগুলো আমি কেটে নিলাম, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ সব কুচি করে নিচ্ছি। বাঁধাকপি, গাজর, লেবু, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন সবকিছু আমি টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। এই যে আমার সবকিছু কাটাকুটি করা একদম কমপ্লিট। এখন এগুলো দিয়ে বানিয়ে ফেলবো দারুণ টেস্টি স্যুপ। এই স্যুপ বানাতে কিন্তু 10 মিনিটের বেশি সময় লাগবে না, মানে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। চুলায় প্যানটা বসিয়ে দিলাম, একদম লো হিটে রেখে হালকা খানিকটা তেল দিলাম, বেশি তেল লাগে না। তেলের মধ্যে টুকরা করা পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই সবজিগুলো। সবজি বলতে এখানে শুধু গাজর আর বাঁধাকপি আছে, চাইলে আরো অনেক কিছু অ্যাড করা যাবে। আমাদের বাসায় এই দুইটা সবজি ছিল, তাই এই দুইটাই অ্যাড করলাম। আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের সেই টুকরাটা, ওপর দিয়ে কিছু গোলমরিচ দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন এই চিকেনটাকে সিদ্ধ হতে দিব। চিকেনটা এই পানির মধ্যেই সিদ্ধ হবে, আর এই পানি দিয়ে কিন্তু স্যুপ বানানো হবে। চিকেনের সব গুণাগুণ পানির মধ্যেই চলে যাবে। আমার কিন্তু প্রসেস অলমোস্ট কমপ্লিট, এখন জাস্ট স্যুপটা বানিয়ে নিব। তার আগে তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা যারা বডি স্কিনটাকে ব্রাইট করতে চাও, হাত পা গলা ঘাড় কনুয়ের কালো দাগ দূর করতে চাও, তোমরা চাইলে এই বডি ক্রিমটা ট্রাই করতে পারো। এইটা হাত পা ফর্সা তো করবে, হাত পায়ের যে কোনো ধরনের কালো দাগ বা গলা ঘাড় কনুয়ের কালো দাগ দূর করবে, বডি স্কিনটাকে কয়েক শেড ব্রাইট করবে এই বডি ক্রিমটা। এইটা তোমরা ইউনিক কসমেটিক গ্যালারি ফেসবুক পেজ থেকে পাবা, পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। আর তাদের পেজে কিন্তু এখন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলতেছে, মানে একটা বডি ক্রিম কিনলে আরেকটা পেয়ে যাবা একদম ফ্রি। যাই হোক, চিকেনটাকে আমি সিদ্ধ করে তুলে নিলাম, আর এটাকে 2টা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে নিচ্ছি। পুরা স্যুপে চিকেনের ফ্লেভারটা ছড়িয়ে যাবে, এরকম কুচি কুচি করে আমি স্যুপের মধ্যে দিয়ে দিলাম চিকেনের টুকরাগুলা। এদিকে স্যুপটা রান্না হচ্ছে একদম লো হিটে, আর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটা ডিম। অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম, আর তারপরে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি স্যুপের মধ্যে। ফুটন্ত স্যুপে এভাবে ডিম ঢালতেছি, ডিমটা পানিতে পড়ার সাথে সাথে সুন্দরভাবে ঘন হয়ে যাচ্ছে। এরপর সেম বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, চাইলে এখানে চালের গুঁড়াও ইউজ করা যাবে। এটার মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে সেম ভাবে অল্প অল্প করে ঢেলে দিলাম স্যুপের মধ্যে। কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দিলে স্যুপটা অনেক ঘন হয়, খেতেও অনেক মজা লাগে। তো আমার স্যুপ বানানো অলমোস্ট কমপ্লিট। এখন এটার মধ্যে আমি কুচি করা কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম কাঁচামরিচ, আর কাঁচামরিচটা একদম লাস্টে দিলাম, কারণ মরিচের ফ্লেভারটা আমার কাছে দারুণ লাগে। ঝাল ঝাল হবে স্যুপটা, গরম গরম ঝাল ঝাল স্যুপ। কথা বলতে বলতেই তো মুখের মধ্যে একদম পানি চলে আসতেছে আমার। এক টুকরা চিকেন দিয়ে আমি 3 জনের জন্য ফুল বাটি স্যুপ বানিয়ে ফেলছি। 3 জনের জন্য একদম পারফেক্ট হয়েছে। স্যুপ কিন্তু লেবু ছাড়া একদমই ইনকমপ্লিট, তাই লেবুর টুকরা নিলাম কয়েকটা, আর উপর দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি। স্যুপ যেমন টেস্টি তেমনই হেলদি, আর খেলে কিন্তু পেটটাও ভরে যায়। 3 জনের জন্য 3 বাটি রেডি করলাম, আর প্রথমে দিলাম আমার হাজবেন্ডকে টেস্ট করার জন্য। ও এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে। আমি, আমার ননদ, আমার হাজবেন্ড 3 জন মিলে মজা করে আজকে রাতে এই স্যুপটা খেলাম। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।